তারপর মনে করো কাকা তো আমার মনে অনেক চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পর কামে লাগতেছিল না। অনেকক্ষণ দেখে চেষ্টা করে এবং অন্য অন্য মানুষের থেকে অনেক প্রশিক্ষণ নিয়ে এই কাজটা করতে গেছিল। তাছাড়া সবাই সবার দেখে করতে গেছে, তাছাড়া কাকা অনেক চেষ্টা করে কিন্তু পারে। তারপর চোখ খুলে দেখে মিমের মাও দেখো আমি করে দিছি। তারপর তো সবাই হা হা করতেছে, মানে সবাই অনেক খুশি যে এত চেষ্টা করবো দিল না। তারপর এরপর হয়তো আমার আব্বু দেখেন, আব্বু চলে আসলো। আব্বু তো একটা মাপ নিয়ে গেছিল হাতের। তো আব্বু বললো যে আমি তো পারবো, মানে একটা কনফিডেন্স আলাদা ছিল। সবার কনফিডেন্স ছিল, শুধু আমি যাই নাই, কারণ আমি জানি যে আমি পারবো না। কিন্তু এর মধ্যে আমার ভাবি পারছিল, যেহেতু মেয়ে মানুষ সেই জন্য কোনো মেয়ে মানুষকে আমি তুলি না। আর যদি ভিডিওতে কোনো মেয়ে মানুষ তুলে থাকি অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আব্বু তো মনে করলেন মানে হাতের মাপ দিয়ে নিয়েছিল, কারণ পুরো হাতের মাঝখানে এটা বসবে, কিন্তু আব্বু অনেক চেষ্টা করার পর এটা হয়নি। তারপর হাতের মাঝখানে দেয়। তো মনে করো হাতের মাঝখানে কি আর ধারত কি আর উপরে কি, যেখানে দিক সেখানে হচ্ছে না। শুধু একটা হচ্ছিল, সেটা হচ্ছে আমার ভাবির, আর একটা কাজিন হচ্ছিল, আর একটা ভাবির হচ্ছিল কিন্তু ভাইয়ের। তো খুশি তো আব্বু তো খুশি হব পারলো না, কারণ একটা কলমের দাগ দিছিল বইয়ের মাথায়, আবার কপালে মনে করো একটা কলমের দাগ দিছিল। তো সবাই মনে করলো হা হা ইহা করতেছ, তো কাম হচ্ছে না, যাই চেষ্টা কর। এরপরে আচ্ছা আমাদের ছোট্ট ভাই, যার নাম হচ্ছে নুরু আম্মা, তুই তো হাতে ওতে শেষ করে ফেল দিচ্ছে, কিন্তু কাম আর হচ্ছে না, যেটি কামের জায়গা কাম হচ্ছেই না। অনেক চেষ্টা করতেছে, মনে করেন সবাই চেষ্টা করছে আর কি। যেহেতু বছরের প্রথমে এই খেলাটি আমাদের পারিবারিক ভাবে একটা সবাই মিলে খেলাটা আয়োজন করা হয় এটাতে, কিন্তু দেখো নূর আহমদ কিন্তু একবারে ঠোঁটে দিয়ে দিয়েছে, কপালের জায়গা ঠোঁট। কিন্তু সবাই মজা করছে, রাত 11টা 12টা পর্যন্ত আমাদের খেলা আছে। তারপরে আমরা একটা ভাগিনা যে অনেক চেষ্টা করে, কিন্তু কি করছে কাকা করছে কি ওইটা উল্টে দিচ্ছে, কারণ একটা মানুষ আঁকাবে, মানুষ আঁকানোর পরে ওইটা কিন্তু সবার তো কপাল খারাপ, ওটা তো হলো না। কপাল খারাপ বলতে আল্লাহ মাফ করুক, এটা রিজিকে যা ছিল তাই হবে। তারপর কাকা একটা সুন্দর দেখে একটা পুতুল আঁকাচ্ছে, বুঝছেন? পুতুল আঁকানোর পরে ওইটাতে নাকি খেলা দিবে। তো এত সুন্দর করে কাকা যে পুতুল আঁকাচ্ছে, এটা প্রথম দেখলাম জীবনে। পুতুল কাকা একটা বড় আর্টিস্ট ম্যান, যেহেতু বাড়ি চলপরে খাতা খুঁতা পেলে এটা মনে করলেন আঁকা বাদ দেয় না। গাড়ি ঘোড়া ছাতা মানুষ সবকিছু আঁকে, সেই জন্য কাকা একটা মানুষ আঁকালো। তারপর সাবা মনে করলেন গেল হচ্ছে ফোঁটা দিবেন, কিন্তু সাবা মনে হয় পারবি না, এমন জায়গা না সাবা পারবি, এটা হচ্ছে সম্ভব, কারণ আমি করে দিয়েছিল, ভিডিওটা আছে। কিন্তু ভিডিওর ভয়েস দিয়েছিল কাকা, এরপর ফোঁটা ঠিক করে নিল যেন দিতে পারে। সাবা কিন্তু হাত হাতে হচ্ছেন নাকি, তারপর কাকা না ঘুষে টুসে নিল যেন আটা যেন ভালো করে লাগতে পারে। তো সাবাক দিল, ওটি মনে তিনি আলী হাসান আমাকে বসে আছে সাহায্য করার জন্য। কাকাও তো খালি করে দিচ্ছে, আর আমার পাশ থেকে করে দিচ্ছি যে এটি দাও ওটি দাও, কিন্তু সবাই চেষ্টা করছে যে পারে পারে। তারপর আমার মনে হয় সবাই এটা পারবে। যদিও এরপর আর খেলা হয় নাই। তো হয়ে গেছে আমার পেজে যারা নতুন নতুন পেজটা ফলো করে পাশে থাকবেন, আর ব্লগিং এর ডুয়েট ভিডিও আমার পাশে সবসময় পাবেন। তো আজকের মধ্যে এই পর্যন্ত। তারপরে সাবা মনে হয় পারবে, এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। তারপর আলহামদুলিল্লাহ সাবা পেরে গেছে, এবং সাবা শুধু পেরে না, বিপর্যয় আসলে আমরা একটা ভাবি। তো হয়ে গেছে আজকের মধ্যে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।